প্রিয় দর্শকবৃন্দ, স্বাস্থ্যসেবা আজ শুধু হাসপাতাল বা ক্লিনিকে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির অগ্রগতির ফলে চিকিৎসা সেবা পৌঁছে গেছে আমাদের হাতের মুঠোয়। মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ডিজিটাল হেলথ কি, টেলিমেডিসিন কিভাবে কাজ করে, এর সুবিধা ও চ্যালেঞ্জ, গ্রাম ও শহরে এর প্রভাব, ভবিষ্যতের সম্ভাবনা, রোগী ও ডাক্তারদের জন্য ব্যবহারিক নির্দেশিকা। চলুন শুরু করা যাক। ডিজিটাল হেলথ কি? ডিজিটাল হেলথ বলতে প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবা প্রদান, তথ্য সংরক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা পরিচালনার আধুনিক পদ্ধতিকে বোঝায়। এতে অন্তর্ভুক্ত রয়েছে ইলেকট্রনিক্স হেলথ রেকর্ড (EHR), মোবাইল হেলথ অ্যাপ, টেলিমেডিসিন, ওয়ারেবল ডিভাইস, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, রিমোট মনিটরিং সিস্টেম। উদাহরণ হচ্ছে একজন ডায়াবেটিস রোগী ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা রেকর্ড করছেন এবং সেই তথ্য সরাসরি তার চিকিৎসকের কাছে পৌঁছে যাচ্ছে। টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন হলো এমন একটি পদ্ধতি যেখানে রোগী ও চিকিৎসক দূর থেকে ভিডিও কল, অডিও কল বা অনলাইন চ্যাটের মাধ্যমে পরামর্শ গ্রহণ ও প্রদান করেন। টেলিমেডিসিনের ধরন: ভিডিও কনসালটেশন, অডিও কনসালটেশন, প্রেসক্রিপশন, রিমোট ডায়াগনস্টিক। কিভাবে কাজ করে? রোগী অ্যাপ বা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন, ডাক্তার নির্বাচন করেন, নির্ধারিত সময়ে ভিডিও কল, প্রেসক্রিপশন অনলাইনে পান। ডিজিটাল হেলথের ইতিহাস: 1960-এর দশকে প্রথম টেলিমেডিসিন ধারণা। 2000 সালের পর ইন্টারনেট বিস্তার, কোভিড-19 সময়ে দ্রুত বিস্তার, বর্তমানে AI ভিত্তিক চিকিৎসা। ডিজিটাল হেলথের উপকারিতা: সময় সাশ্রয়, দূরবর্তী অঞ্চলের সেবা, কম খরচ, দ্রুত রিপোর্ট শেয়ার, জরুরি অবস্থায় সহায়তা। গ্রামীণ এলাকায় প্রভাব: গ্রামের মানুষ আগে চিকিৎসকের জন্য বহু দূর যেতে বাধ্য হতেন, এখন মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সহজেই ডাক্তার দেখাতে পারছেন। রোগীর জন্য নির্দেশিকা: স্থির ইন্টারনেট সংযোগ, আগের রিপোর্ট প্রস্তুত রাখা, নিরিবিলি জায়গায় বসা, সঠিক তথ্য প্রদান। চিকিৎসকের জন্য নির্দেশিকা: রোগীর তথ্য গোপন রাখা, নিরাপদ সফটওয়্যার ব্যবহার, প্রেসক্রিপশন সঠিকভাবে প্রদান। চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা: ইন্টারনেট সমস্যা, ডেটা সিকিউরিটি ঝুঁকি, প্রযুক্তিগত জ্ঞানের অভাব, সরাসরি শারীরিক পরীক্ষা সম্ভব নয়। AI ও ভবিষ্যৎ প্রযুক্তি: কৃত্রিম বুদ্ধিমত্তা এখন রোগ নির্ণয়ে সহায়তা করছে, এক্স-রে বিশ্লেষণ, ক্যান্সার শনাক্তকরণ, হার্ট মনিটরিং। ভবিষ্যতে রোবোটিক সার্জারি, স্মার্ট ওয়াচ মনিটরিং, ভার্চুয়াল রিয়ালিটি থেরাপি আরও উন্নত হবে। ডিজিটাল হেলথের নৈতিক দিক: রোগীর সম্মতি, তথ্যের গোপনীয়তা, ডেটা ব্যবহারের স্বচ্ছতা। শিক্ষাক্ষেত্রে ডিজিটাল হেলথ: মেডিকেল শিক্ষার্থীরা এখন ভার্চুয়াল ল্যাব ও সিমুলেশন ব্যবহার করে প্রশিক্ষণ নিচ্ছেন। কোভিড-19 ও টেলিমেডিসিন: কোভিডের সময়ে হাসপাতালে না গিয়ে অনলাইনে চিকিৎসা গ্রহণ ব্যাপকভাবে বেড়েছে। সরকারি উদ্যোগ: অনেক দেশে সরকার ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্ম চালু করেছে, ডিজিটাল হেলথ ID কার্ড চালু করেছে। বাস্তব উদাহরণ হচ্ছে একজন বৃদ্ধ ব্যক্তি যিনি হাঁটতে পারেন না, তিনি ঘরে বসে ভিডিও কলে চিকিৎসা পাচ্ছেন। একজন গর্ভবতী মা নিয়মিত রিমোট মনিটরিংয়ে আছেন। ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থা: ভবিষ্যতে স্বাস্থ্যসেবা হবে কাগজবিহীন, দ্রুত, ব্যক্তিগতকৃত, প্রযুক্তি নির্ভর। ডিজিটাল হেলথ ও টেলিমেডিসিন চিকিৎসা ব্যবস্থায় এক বিপ্লব এনেছে। এটি সময় বাঁচায়, খরচ কমায় এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করে তোলে। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার, নিরাপত্তা ও সচেতনতা জরুরি। সঠিকভাবে ব্যবহার করলে ডিজিটাল স্বাস্থ্য ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা হয়ে উঠবে। ধন্যবাদ।